আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আর স্পোর্টসে ভিন্ন ধর্মের মতো যারা শুনছেন তাদের প্রতি জানা আন্তরিক কৃতজ্ঞতা। এখনও হয়তো অনেকে ঘুমিয়ে পড়ছেন, তো আর এত রাত্রে আমি কন্টেন্ট কখনোই করি না। আজকেও কন্টেন্ট করার কোনো নিয়ত ছিল না, কিন্তু করতে বাধ্য হলাম। নর্মাল একটা কন্টেন্ট আমি এর আগে আপলোড করছি। এই ভিডিওটা করার কারণ রিয়াজ আলাদিন ভাই, সবাই চিনেন, সবাই বলতে অনেকেই চিনেন, যাকে আপনারা ভিউ ব্যবসায়ী নামে এক নামে চিনেন। তাকে আমরা সবাই ভিউ ব্যবসায়ী বলি। সেই ভিউ ব্যবসায়ী রিয়াসাত ভাই একটা প্রতিবাদমূলক একটা ভিডিও করছে, যেটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সেটা হলো, আজকে মেহেদী হাসান মিরাতের প্রেস কনফারেন্স যা দেখছেন তারা হয়তো বা লক্ষ্য করছেন, পার্টিকুলার দেশের একটা পণ্য তার ডানে এবং বামে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, প্লেস করা হয়েছে এবং ওইটার ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে। যেই পণ্যটা আমরা অলরেডি খাওয়া বন্ধ করে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, মেবি কালকে সন্ধ্যার পরে চাচার দোকানে গেলাম চিপস কেনার জন্যে। লোকটা হিন্দু লোক, সে বলল যে সারাদিনে একটা ওই পার্টিকুলার পণ্য বিক্রি করছে মাত্র 1 পিস। ওই সেম ক্যাটাগরির সেম কালারের বাংলাদেশি যে পণ্যটা আছে, ওই পণ্যটা মানুষ অনেক চাইতেছে, ওইটার চাহিদা বেড়ে গেছে। হয়তো আপনারা জেনে গেছেন জিনিসটা কি। তো ওইটার ব্র্যান্ডিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতেছে। আচ্ছা ফারুক ভাই, আপনার একটা প্রশ্ন, আপনাদেরকে এতই টাকার প্রয়োজন, এতই টাকা লাগবে আপনাদের? এই কিছুদিন আগে আপনারা প্রেস কনফারেন্সে বললেন যে আপনারা শুধু টিকিট বিক্রি করে 13 কোটি টাকা আর্ন করছেন ভাই, 13 কোটি টাকা। অথচ আপনারা এই ক্রিকেট বোর্ড এই পর্যন্ত পারলেন না তাসকিন আহমেদদের যে তারা যে বিপিএলে যে খেললো, তারা কয় টাকা পাইছে কয় টাকা পায় নাই, সেই জিনিসটা এই পর্যন্ত বের করতে পারলেন না। এখন পাবলিকের মতো, আমিও এর আগে অন্য ভিডিওতে বলছি, এখনও বলতেছি, পাবলিকের মতো আমাদেরও বিশ্বাস করতে এটা আপনারা বাধ্য করতেছেন যে অবশ্যই ওই পার্টিকুলার দলের যে ফ্র্যাঞ্চাইজি ওনার আছে তার সাথে আপনার খুব ক্লোজ থেকে ক্লোজ সম্পর্ক আছে। না হলে একটা ছেলে গুলিস্তানে যে চাঁদাবাজি করলো ঢাকা শহরে, কয় টাকা নিছে? এক গাড়ি থেকে 200, 400, 500 বা 1000 টাকা নিচ্ছে, বলতে যে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। একদিনের মধ্যে সেই ছেলেটাকে ধরছে, এন্ড দেন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো আপনারা এত বড় একটা বোর্ড, এত বড় একটা ব্যক্তিকে ধরতে পারলেন না, তার মানে আপনারাও তাদের সহযোগিতা করতেছেন, ওইখান থেকেও টাকা নিতেছেন। কত টাকা লাগবে আপনাদের? আর কত টাকা হলে আপনারা মানবিক আচরণ করবেন? যে পার্টিকুলার দেশের সমস্ত পণ্য দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী, আদার্স, স্টুডেন্ট এবং গৃহিণী, আদার্স যত মানুষ আছে সবাই বয়কট করতেছে, সেখানে আপনারা বিশাল আকার ওই পণ্যের ব্র্যান্ডিং করতেছেন। ফ্রিতে তো আর করতেছেন না, টাকার জন্যই তো করতেছেন। আর কত টাকা লাগবে আপনাদের বলেন? আল্লাহ না করুক এরকম সময় হয়তো আমাদের দেখতে হতে পারে যে বাংলাদেশ ক্রিকেটের কোনো খেলা কোনো বেসরকারি টিভি চ্যানেল ব্রডকাস্ট করবে না, শুধু আপনাদের এই কারণে। কারণ এমনও হতে পারে যে বাংলাদেশের কোনো খেলা বা কোনো টুর্নামেন্টের খেলা বা কোনো ইন্টারন্যাশনাল খেলা কেউ মাঠে দেখতেই যাবে না, শুধু আপনাদের জন্য। বিটিভিতে চালাবে, বিটিভিতে যদি সম্প্রচার করা হয় বিটিভিতে দেখবে সবাই, না হয় না দেখবে ভাই।
আপনাদের অর্থ যোগান বন্ধ করে দিবে। যখন আপনাদের খেলায় মানুষ দেখতে যাবে না, তখন অবশ্যই আপনারা লসের মুখে পড়বেন। আর লসের মুখে পড়লে আস্তে আস্তে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে ভাই। তখন আপনাদের আর টাকা আর্ন হবে না ভাই। সারা দেশ একদিকে আর আপনারা একদিকে ভাই। আমি এটা বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি যে ক্রিকেট না থাকে, আমি এটা মানি যে ক্রিকেট না থাকলে আমার কথা বলার জায়গা থাকবে না। তবে এটাও মানতে হবে আপনাদের, ক্রিকেট শুধু বাংলাদেশ খেলে না, আর অন্য অন্য দেশের লোক অন্য দেশ ক্রিকেট খেলে। তো বাংলাদেশ ক্রিকেটে কি হলো না হলো ওই সব বিষয় যদি আমি নাও বলি, আমি কেন, কোনো স্পোর্টস রিপোর্টার যদি নাও বলে, আশা করি সে বাতে মরবে না। আরে ভাই, রিজিকের মালিক তো আল্লাহ। বয়কট করেন না ওই দেশের পণ্য। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে সে পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে। মানুষের জীবনের থেকে কি আপনার কাছে টাকাই বড় হয়ে গেল? টাকার যদি এত প্রয়োজন হয়, তাহলে আপনারা প্লেট নিয়ে রাস্তায় বসেন না কেন? মানুষ দিবে, ডলার দিবে আপনারা তো মোস্ট পপুলার পারসন যারা আছেন বর্তমান বিসিবিতে। আপনারা বসলে, এটা আমি গার্ডসি নিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ 1 টাকা 2 টাকা দিবে না, 1 লাখ 2 লাখ টাকার বান্ডিল দিবে আপনাদের সামনে দিলে। না দিলেও 10 টাকা দেবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট আপনাদের রেটে মানুষ দিবে। কি দরকার আছে এসি রুমে বসে থাকার জন্য? টাকাই যখন প্রয়োজন, পরিশ্রম করেন না ভাই, প্লেট নিয়ে বসেন রাস্তায়। এরপরে আজকে দুপুরে একটা ভিডিওতে দেখলাম আমাদের দেশের সেনাবাহিনী, তারা বলতেছে মানে যে ফিলিস্তিনি মুসলমানদের পাশে তো আপনারা দাঁড়াইতে চান, বাংলাদেশের মুসলমানদের পাশে কি আপনাদের দাঁড়ানোর কর্তব্য না? তো এরকম একটা কথা বলতেছে যে তারা তো এই সব কোম্পানিতে জব করে, তারা তো অনেক তো মুসলমান। তো মানে আমার কাছে ওই পুরো ভিডিওটা দেখতে পারি নাই, যদিও পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করা ঠিক না, পুরো ঘটনা না জেনে। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীও হয়তোবা ওই পথে হাঁটতেছে যেই পথে বিসিবি হাঁটতেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্লাস বিসিবি সবাইকে হাত জোর করে অনুরোধ করতে, প্লিজ ইমান হারায় ভাই। এমনিতে আমরা অন্যায় কম করি না, কম পাপ করি না, আমরা জানি না কি হবে, তারপরও জেনে শুনে তারপরও একটা পাপ করতেছে ভাই। ওই পার্টিকুলার পণ্য ব্যান্ডিং না করলে আপনি না খেতে মরে যাবেন না ভাই, আপনার আহামরি লস হবে না ভাই। আপনাকে স্পন্সর করার জন্য বহুত কোম্পানি আসবে, যদি আপনি ভালোভাবে ভোট চালাইতে পারেন। আসলে আপনাকে দই দিব কি ভাই বলেন? আগে থেকে হয়ে আসছে এইসব। সবাই শুধু টাকার পিছনে দৌড়ায়। কেউ 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 বলে না যাদের জন্য এত টাকা আর্ন করতে পারতেছে আমরা, আজকে সে তাসকিন, আজকে সে এনামুল হক বিজয়, আজকে সে মৃত্যুঞ্জয় চৌধুরী, তারা কি তাদের পেমেন্টটা ঠিকমতো পেয়েছে কিনা? বিপিএল শেষ হয়েছে, বছরের প্রায় মাঝামাঝি সময় আছে আমরা, আর 2 বিপিএলের প্রায় মাঝামাঝি সময় আমরা আছি বর্তমানে। কিন্তু গত বিপিএলের টাকা সব প্লেয়াররা ঠিক মতো পাইছে কিনা সেই খবর আজও পর্যন্ত আমাদের বিসিবি সভাপতি বলেন না। শুধু সে বলেন তার কত টাকা আর্ন করছে, টিকিট বিক্রি করে কত টাকা সে আর্ন করতে পারছে, সেই কথাটাই শুধু আপনারা বলতে পারেন। এই কথাটা বলতে পারেন কি না আমাদের তাসকিন আহমেদ, আমাদের এনামুল হক বিজয়, আমাদের মৃত্যুঞ্জয় চৌধুরী, এরা কি আসলে কি ঠিকমতো তাদের পেমেন্টটা বুঝে পেয়েছে কিনা? ভাই আপনার তো অর্থ সম্পদ আছে, আপনার বিলাসবহুল গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে ভাই। এরকম প্লেয়ার আছে যারা ক্রিকেট খেলে যাদের পেট চালায়।
এখন ক্রিকেট খেলে তাদের পেট চলায়, এখন তারা যদি ওই টাকাটাই না পায় তাহলে তাদের পেট কীভাবে চলবে? তারা ক্রিকেট কীভাবে খেলবে? আর ক্রিকেট যদি না খেলে আপনি বোট চালাবেন কীভাবে? আপনার বোট থাকবে? থাকবে না ভাই। তো বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদকে একটা অনুরোধ করতে চাই, দয়া করে প্লিজ টাকার পিছনে না ছুটে মানবতার পিছনে ছুটে মানুষের ভালোবাসা অর্জন করতে শিখেন। আগে টাকা অর্জন করতে শিখেন না, আগে ভালোবাসা। আপনি ভালোবাসা যদি অর্জন করতে পারেন, টাকা অবশ্যই ইনশাল্লাহ আপনি অর্জন করতে পারবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনি টাকা অর্জন করতে পারবেন। আর যদি কেউ ভেবে থাকেন যে ওই দেশের যদি পণ্য আমরা বর্জন করি তাহলে ওই ওই সব কোম্পানিতে যারা কাজ করে তাদের কি হবে? ভাই আল্লাহ পেট দিছে, হাত দিবে আল্লাহ। ইনশাল্লাহ ওই একটা কোম্পানির পণ্য আমরা ক্রয় করা বন্ধ করে দেবো, ব্র্যান্ডিং করা বন্ধ করে দেবো, একটা কোম্পানির চাকরি আমরা ছেড়ে দেবো। ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ 10 জন উদ্যোক্তা তৈরি করবেন, যারা 10টা কোম্পানি ওপেন করবে। তখন কাজের লোক থাকবে না ভাই। যারা ওই সব কোম্পানিতে তো অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, অনেক বড় বড় পর্যায়ে কর্মকর্তা আছে। তারা তৈরি করুক না নতুন কর্মসংস্থান। আপনারা অন্যের আন্ডারে চাকরি কেন করতে চান? এইটা ভাবেন যে আমি অন্যের আন্ডারে চাকরি কতদিন করবো? আমি এরকম একটা কর্মসংস্থান তৈরি করি, আমার আন্ডারে মানুষ কাজ করুক। ভাই ওইটা এখন সময় এসে গেছে যে আপনার আন্ডারে 5 জন মানুষ কাজ করুক, আল্লাহ আপনার মাধ্যমে 5 জনের পেটের আহার জোগাক। আপনি তো অনেক করছেন পরের কাজ, এখন সময় এসছে, এখন সঠিক সময়। বাদ দেন ভাই। এরকম মতো কর্মকর্তা আছে যার মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম আছে না ভাই? আপনি একটা ফার্ম দেন, একটা ফার্ম খুলেন। একটা ফার্ম যদি আপনার যদি 20 লাখ টাকা থাকে, 20 লাখ টাকা দিয়ে 10টা গরু তো আপনি কিনতে পারবেন। ঘর উঠে 10টা গরু কিনতে পারবেন। 10টা গরু কিনলে আপনার ওইখানে 2 থেকে 3 জন লোক কাজ করতে পারবে। আলহামদুলিল্লাহ আছে 2 জন লাগবে, 3 জন লাগবে না, 2 জন তো পারবে। 2 জন না পারবে, 1 জন তো পারবে। এরপরে আদার্স তো অনেক কাজ আছে ভাই, অনেক কোম্পানি আছে যারা দক্ষ লোক পাচ্ছে না, যার কারণে তাদের কোম্পানি গ্রো করতেছে না। অনেক কোম্পানি অফ করে দিয়েছে বা অনেক কোম্পানি অফ করে দেওয়ার পথে। তারা যদি ওই সব কোম্পানি থেকে যদি কাজ বাদ দিয়ে তারা যদি ওই সব কোম্পানিতে অ্যাপ্লাই করে, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি বেতনও ভালো পাবে, প্লাস সম্মানও পাবে, এবং দেশের পণ্য সচল হবে, এবং দেশের টাকা দেশেই থাকবে। টাকা দিয়ে কোনো ইহুদিকে আমাদের সাহায্য করা হবে না। ইনশাল্লাহ এর বিনিময়ে আল্লাহ নেকিও দিবে। তো ভিডিও করার নিয়ত ছিল না, তারপরেও অনেক বড় ভিডিও করলাম। তো লাস্ট পর্যন্ত বিসিবিকে যেটা আমি 100% শিওর হয়েছি, নিজের চোখে দেখছি, ওটাই বলি। আর যেহেতু ওই ভিডিওটা আমি পুরোপুরি দেখতে পারি নাই, যদি ওরকম হয় তাহলে ওই কথাগুলো বললাম ওইটা করবেন সবাই দয়া করে। তো আর বিসিবিকে বলি প্লিজ দয়া করে ওই পার্টিকুলার দেশের কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং করেন না, নাহলে মানুষ একসময় আপনাদেরও বয়কট করবে। ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার। আল্লাহ হাফেজ।